হ্যালো এভরিওয়ান, সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, আজকে কিন্তু সেই পাহাড়টা আমি তোমাদের সাথে শেয়ার করব। পাহাড়ের উপরে যেই টেম্পলটায় আমরা যাচ্ছি সেটাই। তো ওখানে 450-500টা সিঁড়ি তো অতিক্রম করে যাওয়া এই রোদ্রের মধ্যে ভীষণই টাফ। তো সেই জন্য আমরা ব্যাক সাইড থেকে কিন্তু এই অটোওয়ালা কাকু আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো সেই জন্যই তো ব্যাক সাইড থেকে যাওয়ার পরেও কিন্তু আমাদের অনেকটাই হেঁটে তারপরে উপরে উঠতে হয়েছে। দেখো, তো তোমরা দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবে। তো ফাইনালি স্বপ্ন পূরণের ধাপে চলে এসেছি এই জায়গাটায় আর কি, ঘুরতে যাওয়ার এই জায়গাটা আমি অনেক দিন ধরে মোবাইল থেকে দেখছি। তো ঘুরতে যাব করে ফাইনালি বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, আমার হাজব্যান্ড আমাকে বলছে যে ঠিকই করেছি, কষ্ট হয়ে যাচ্ছে তো এতটা, একটুখানি খেটে উঠতেই কষ্ট হয়ে যাচ্ছে। আর যদি অতটা সিঁড়ি অতিক্রম করে আমরা যদি উঠতাম তাহলে দেখো অতটা পিছনে ছেড়ে এসেছি, অতটা হেঁটে তারপরে আসতে হয়েছে তবুও। তো যাই হোক, ঘুরতে আসবে একটু, তো পাহাড়ে ঘুরতে আসলে একটু তো কষ্ট করতেই হবে। তো রৌদ্রের জন্যই কিন্তু বেসিক্যালি গাড়িটা ঠিক করেছিল। আর ওই একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল দেখেছে, বলে ওরে বাবা, আমার দরকার নেই, আমি গাড়ি ঠিক করেই যাই। তো সেই জন্যই আর কি। আর দেখো, এই যে আমরা ভেতরে কিন্তু প্রবেশ করেছি জৈন টেম্পলে। তো এতটাই রোদ্দুর ছিল যে পায়ে জল দিয়ে তারপরে আমাদেরকে ঢুকতে হয়েছে। তো দেখো, তারপরে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি জৈন টেম্পলের একদম কাছে। তো আমার হাজব্যান্ড ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। তো দেখো কত সুন্দর দেখে, মনে হচ্ছে সবাই এখানে ধ্যানে বসেছে, সব মানুষ রং বেরঙের জামা কাপড় পরা, কিন্তু না, এটা টেম্পলেরই সমস্ত হচ্ছে স্ট্যাচু বানিয়ে রাখা। আর ছোট ছোট প্রচুর মন্দির রয়েছে। তো দেখো, এতটাই উপরে আমরা চলে এসেছি, দেখে আই থিঙ্ক বুঝতে পারছো যে দেখো প্রচুর পরিমাণে উপরে চলে এসেছি, যেখানে ছোটো ছোটো সমস্ত ওগুলো কিন্তু গ্রাম, সব ছোটো ছোটো গ্রাম রয়েছে। তো সেই গ্রামগুলোকে কিছুই দেখা যাচ্ছে না আর কি। তো রাত্রিবেলা এটা লাইট জ্বললে ভীষণই ভালো লাগে, কিন্তু এখানে রাত্রিবেলা অনলি ফর জৈনদেরকেই আর কি প্রবেশ করতে দেয়। কোনো আমাদের মতো কোনো ধর্মের মানুষজনকে প্রবেশ করতে দেবে না আর কি। তো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট করে আমরা নিচে নেমে এসেছি। ও ভাবছে আমি পিকচার ক্লিক করব, বাট না, আমি বলছি না, আমি ভিডিওটা তুলছি। তো এবার নামার পালা, নিচে নামবো, কিছু খাওয়া দাওয়া করবো আবার। তো দেখো, আবারও নিচে নামার পালা। তো এতটা পথ কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটে নিচে যেতে হবে। তো সেটাই আর কি দেখাচ্ছিলাম, আর চারিদিকের ভিউটাও ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এখানেই কিন্তু শেষ না, ওই দেখো দূরে দেখা যাচ্ছে কিছু একটা, এটা হচ্ছে মায়দালা লেক। তো সেই লেকটাই এখন যাব। এই যে গাছের ছাওয়ায় দাঁড়িয়ে পড়েছি আমরা এখানটায়। আর গরম মানেই গরম গরম ভাব, মানেই ডাবের জল খাওয়ার সে একটা আলাদা রকম মজা, স্বাদ, একটা আলাদা রকম অনুভূতি আর কি বলা যেতে পারে। তো দেখো, হাজব্যান্ড ভিডিও করছে বলে কেমনভাবে তাকিয়ে আছে দেখো, আর আমাকে বলছে পাগলের মতো কাঁদবা সবসময়। তো যাই হোক, ও বলতেই থাকে। তো এই ভিডিওগুলো কিন্তু সব ওই আমাকে করে দিয়েছে, ওরকম বলবে, ইয়ার্কি করবে, আবার সমস্তটাই করে দেবে। তো দেখো, এই যে অনেকটা বড় ছিল তো, ও অনেকক্ষণ ধরে করেছিল। তো সেই কারণে আমি না কি করেছি, কেটে দিয়েছি, সরি, কাটেনি, স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এত জোরে কিন্তু আমি হাঁটতে পারি না, ভীষণই ধীরে ধীরে আমি হাঁটি, কিন্তু স্পিড বাড়িয়ে বাড়িয়ে আমি ভিডিওটা একটু শর্ট করে দিয়েছি। কেন বলো তো, ওই যে আমি বলেছি যে 5 মিনিটের বেশি হয়ে গেলে আমার কাছে লাগে তোমরা বোরিং হয়ে যাবে, তো সেই জন্য। তো ফাইনালি মায়দালা লেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আমি দেখেও ভীষণ মন চোখ প্রাণ সব ভরে গেছে, সব শান্তি হয়ে গেছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড দেখো কিছুটা যাবে, এবার বলবে আর যাবে না, আর যাবে না, ওর ভয়েসটা আমি দিতে পারিনি, পাশের থেকে ওই যারা বসেছিল তারা গান ছাড়ছিল, তো তো সেই কারণেই। তো যাই হোক, দেখো, একে তো চুল পাতলা, তার উপরে এখানে এসছি এমন হাওয়া দিচ্ছে, চুলগুলো সব এখান থেকে ওদিকে চলে যাচ্ছে, কিছু বোঝাই যাচ্ছে না। তো আমি আবার নিজে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ভীষণ এনজয় করেছি, ভীষণ আনন্দ হয়েছে। আবারও কোথায় ঘুরতে যাবো কে জানে, একটু ঘুরতে ঘুরতে যাওয়া সবসময় এখন মন করে আর কি। তো যাই হোক, দেখো এই যে ফলগের একদম লাস্টে চলে এসেছি। তো এই লেকটা দেখো তুলেছি, আর দেখো নিচের থেকে ওই দেখো সব গাড়ি যাচ্ছে, বুঝতে পারছো আমরা কতটা উপরে রয়েছি। লেকটা কিন্তু একদম নিচে, ওই সাইড থেকেই কিন্তু আমরা গাড়ি করে এসেছি, বাট তখন আর সেটা ওইভাবে তুলতে পারিনি। তো আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন।